আপনাদের অনেকের বাড়িতেই শয্যাশায়ী রোগী আছেন। যেমন স্পাইনাল কর্ড ইনজুরি, প্যারালাইসিস, স্ট্রোক এসব হওয়ার পর অনেক শয্যাশায়ী রোগী বাড়িতে থাকলে দেখা যায় যে বিছানায় শুয়ে পিঠে বা কোমরে বা নানা জায়গায় ঘা হতে পারে। তো এই ঘা হলেই একটা প্রশ্ন খুব কমন মনে আসে যে ঘা হলে কি অ্যান্টিবায়োটিক বা ওই টাইপের কোনো ওষুধ চালাতে হবে? আর ঘা মানে কি ইনফেকশন? আর অনেকেই দেখা যায় যে মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তবু ঘা সারছে না। তো এরকম কেন হচ্ছে? তো আজ আমি আপনাদের পরিষ্কার করে বলবো যে প্রেশার আলসার বা বেড সোর বা ঘা হলে কখন অ্যান্টিবায়োটিক দরকার, আর কোন কোন ব্যাকটেরিয়া হলে অ্যান্টিবায়োটিক চালানো জরুরি, আর কখন দরকার নেই। তো সবার প্রথমে সংক্ষেপে বলে দেবো যে প্রেশার আলসার বা বেড সোর কি। এইটা হলো প্রথমত চাপজনিত এক রকমের ক্ষত, যে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে একইভাবে শুলে নিচের দিকটা রক্ত নিচে জমাট বেঁধে বা পুল হয়ে তার সাথে ঘষা এইসব লাগার ফলে ওখানে ঘা তৈরি হয়। আর এই ঘা হওয়ার পর ইনফেকশন হতে পারে, মানে সংক্রমণ হতে পারে। আর সংক্রমণ হলে এই ঘা আস্তে আস্তে ডিপও হতে পারে, মানে পেশি পর্যন্ত ছড়াতে পারে, পরবর্তীকালে হাড়ে ছড়াতে পারে। তো কখন অ্যান্টিবায়োটিক ইউজ করবো আর কখন না, আসুন জেনে নিই। প্রথমেই বলবো যে কি কি থাকলে অ্যান্টিবায়োটিক ইউজ করার একদমই দরকার নেই। ধরুন যে ঘাটা হয়েছে পরিষ্কার, ঘায়ে কোনো পুঁজ নেই বা দুর্গন্ধযুক্ত কোনো পুঁজ নেই, জ্বর নেই বা ঘায়ের চারপাশ লাল বা ফোলা ভাব নেই, তাহলে সাধারণত অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। আর ভুলভাবে অ্যান্টিবায়োটিক দিলে ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক বা জীবাণু মারার যে ওষুধ সেটা পরে কিন্তু কাজ করবে না। তাছাড়াও কিডনি, লিভার এইগুলো বিভিন্ন জায়গার ক্ষতি হতে পারে। আর রোগীর শরীরেও নানা রকম সমস্যা দেখা দেয়। আর এখন বলবো যে কখন অ্যান্টিবায়োটিক অবশ্যই দরকার। প্রেশার আলসার বা বেড সোর বা ঘায়ের মধ্যে অ্যান্টিবায়োটিক কি কখন দরকার, আসুন জেনে নিই। যে ঘা থেকে ধরুন পুঁজ বেরোচ্ছে, দুর্গন্ধ আছে, ঘায়ের চারপাশে গরম হয়ে রয়েছে, লাল ভাব বা ফুলে গেছে, বা জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে, বা রক্তে ইনফেকশনের লক্ষণ আছে, বা অনেক সময় দেখা যায় যে মলাশয় বা পায়ুদ্বারের কাছাকাছি ঘা হলে তখন ওইখানে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, তখন অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে। বা যদি দেখা যায় যে এক্স-রে করে বা সাইনোগ্রাম করে ঘা হাড় পর্যন্ত পৌঁছে গেছে, মানে হাড়ও ক্ষয়ে যাচ্ছে, অস্টিওমায়ালাইটিস হয়েছে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। তবে অ্যান্টিবায়োটিক কিন্তু নিজের ইচ্ছামতো খাবেন না। অনেক সময় খাওয়ার অ্যান্টিবায়োটিকেও কাজ দেয় না। ওই ইনজেকশন নিতে হয়, আবার অনেক সময় শুধুমাত্র সিম্পল ওপরে মলম বা স্প্রেতেই কাজ করে অ্যান্টিবায়োটিকে। তাই ডাক্তারের পরামর্শে অবশ্যই অ্যান্টিবায়োটিক নেবেন, নিজের থেকে নেবেন না। আর এবার আসি বলবো যে কোন কোন জীবাণুর জন্য অ্যান্টিবায়োটিক বেশি দরকার। প্রথমেই বললি যে স্ট্যাফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস, যেগুলো চামড়ায় থাকে, নরমালি মনে হয় খুব সাধারণ, সেগুলো অনেক সময় তাদের নানা রকম ভ্যারিয়েশন আসে, সাংঘাতিক স্ট্রেন আসে কিছু। সেই স্ট্রেনে অ্যাটাক করলে দেখা যায় যে পুঁজ বেরোচ্ছে, লালচে ভাব আছে, তখন অ্যান্টিবায়োটিক লাগবে। আবার কিছু স্ট্যাফাইলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া আছে যেগুলো প্রচণ্ড রেজিস্ট্যান্ট, সেইগুলোর জন্য ইনজেকশন দিয়ে পিপারাসিলিন, ট্যাজোব্যাক্টাম এই টাইপের নানা রকম মলিকুল বা ভ্যাঙ্কোমাইসিন এরকম নানা রকম মলিকুল আছে, সেগুলো চালাতে হতে পারে। আর তাছাড়াও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই কিন্তু পায়খানা বা প্রস্রাবে খুব কমন ব্যাকটেরিয়া। তাই পায়ুদ্বারের কাছে যদি ঘা হয় তাহলে ইকোলাই সংক্রমণ বেশি হতে পারে। তারপর আরেকটা ব্যাকটেরিয়া আছে সিউডোমোনাস। এটাও ব্যাকটেরিয়াটা অতটা ভালো নয়। ব্যাকটেরিয়াটা করে কি, যখন অনেকদিন ঘায়ের ওপর থাকে একটা লেয়ার তৈরি করে, বায়োফিল্ম তৈরি করে। তাতে হয় যে ভবিষ্যতে যে ড্রেসিং এর জিনিস দেবেন, ওষুধ দেবেন, ওষুধটা ওই পর্যন্ত পৌঁছায় না। তাই এই টাইপের সিউডোমোনাস টাইপের ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে ওটা ঘষে ঘষে তুলতে হবে, ঠিক আছে, বায়োফিল্মটা। আর তাছাড়াও ভিনিগার ড্রেসিং হয়, এরকম নানা রকম জিনিস হয়। আর তাছাড়াও ক্লেবসিয়েল্লা, প্রোটিয়াস এই টাইপের যদি মারাত্মক টাইপের জীবাণু থাকে, হ্যাঁ, তবে অল্প মাত্রায় থাকলে কিছুই লাগবে না। তবে এই টাইপের জীবাণু যদি অনেক বেশি মাত্রায় থাকে, তবে অনেক সময় যদি গায়ে পুঁজ নাও থাকে, তখনও অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। তাহলে এটা মাথায় রাখবেন যে এরকম কিছু মারাত্মক ব্যাকটেরিয়া আছে যেগুলো থাকলে অনেক সময় পুঁজ ছাড়াও অ্যান্টিবায়োটিক দিতে হয়। হ্যাঁ, তবে অ্যান্টিবায়োটিক মানেই যে খেতে হবে, খাওয়ার ওষুধ তা না। টপিক্যাল মানে স্প্রে বা মলম আকারেও দেওয়া যায়।
আর এই টপিক্যাল অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে। এবার আসি, কি অ্যান্টিবায়োটিক দেবেন সেটা কি করে জানবেন? আন্দাজের কিছু নেই। ঘায়ের ওখান থেকে একরকম সোয়াব পাওয়া যায়, একটা লাঠির মতো পাওয়া যায়, মাঝখানে মাথার দিকে একটু তুলো মতো থাকে। সেই সোয়াব টেস্ট করাতে হয়, মানে সাবধানে ওই ওপরের ঢাকনাটার ওখানে ধরে, লাঠিতে টাচ করা যায় না বা তুলোতে টাচ করা যায় না, ধরে প্রথমে যখন মানে ঘা থেকে নেবেন সোয়াবটা, এমন না যে ঘাতে পরিষ্কার করার পর সোয়াব নেবেন, তাহলে অলরেডি ধরুন ঘা ড্রেসিং করার সময় আপনি ওষুধ দিয়ে মেরে ফেললেন জীবাণুকে, তারপর যদি সোয়াব টেস্ট করান তাহলে নেগেটিভ আসবে। যেটা করতে হবে, ধরুন আজকে ড্রেসিং করলেন, এবার কালকে সকালে যখন ড্রেসিং খুলবেন, ড্রেসিং খোলার পর তারপর ঘায়ের যে মাঝখানের অংশ, সাইড থেকে না, সাইড থেকে গেলে চামড়ার ব্যাকটেরিয়া চলে আসে, মাঝখানের অংশে ওই সোয়াবটা ঢুকিয়ে ভেতরে একটু নাড়িয়ে, ঠিক আছে, গভীরে থাকলে গভীরে ঢোকাতে হবে, দেওয়ালের চারপাশে গোল করে নিতে হবে। আবার অনেক টেকনিক আছে যে ঘায়ের আলাদা আলাদা, মাঝখানেরই আলাদা আলাদা 10টা জায়গা থেকে নিতে হবে, এরকম ভাবে নিয়ে তারপর সেটা টেস্টিং করাতে হয়। তখন দেখা যায় যে সেখানে কি জীবাণু বেশি আছে, সেই যে জীবাণু বেশি থাকবে সেই মতো ব্যবস্থা নিতে হবে। তো অলরেডি আমি বলে ফেলেছি যে কখন অ্যান্টিবায়োটিক চলবে আর কখন না। মানে এমন না যে জীবাণু থাকা মাত্রই অ্যান্টিবায়োটিক চালিয়ে দাও, সেটা না। সিমটমও সাথে দেখতে হয়। হ্যাঁ, তবে যদি সাথে সুগার থাকে বা অন্য কোনো এই টাইপের কন্ডিশন থাকে, তখন ঘায়ে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। আর অ্যান্টিবায়োটিক বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করা হয় আমাদের ক্ষেত্রে টপিক্যাল চালানো, যাতে কোনো সাইড এফেক্ট না হয়। কিছু কিছু ক্ষেত্রে ওরাল বা কিছু কিছু ক্ষেত্রে শিরার মধ্যে ইঞ্জেকশন পুশ করে অ্যান্টিবায়োটিক দিতে হয়, তখন হসপিটালে থাকার দরকার হতে পারে। তাহলে আজকে জানলেন যে প্রেশার আলসার বা গায়ে কখন অ্যান্টিবায়োটিক লাগবে কখন না। তাই আন্দাজে নিজের থেকে ডাক্তারি করবেন না বা ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাওয়া শুরু করবেন না, বা কারোর পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক স্প্রে দেওয়া শুরু করবেন না। মানে কারোর মানে ডাক্তার বাদ দিয়ে অন্য কারোর। তো অবশ্যই ডাক্তার দেখান। আর এই প্রেশার আলসার নিয়ে বা বেড সোর নিয়ে যদি অন্য কোনো আরো কোশ্চেন থাকে, তাহলে এই নিয়ে অলরেডি আমার আরো ভিডিও আছে, মানে প্রেশার আলসার নিয়ে সম্যক ধারণা ডিটেলসে। তারপর কিভাবে ড্রেসিং করবেন, কি মেটেরিয়াল ইউজ করবেন, তারপর কিভাবে ঠেকাবেন, মানে বিছানায় কিভাবে শোয়ানোর সময় কত ঘন্টা বাদে বাদে পজিশন করবেন, এই নিয়ে ডিটেলসে 3খানা ভিডিও আছে, সেগুলো দেখতে ভুলবেন না। আর অ্যান্টিবায়োটিক নিয়ে আজকে এইটুকুই। আরো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, মেড ইজি ফর ইউ আমার এই চ্যানেলটিতে আপনাকে স্বাগত। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী আপডেটে আপনার কাছে ভিডিওটা পৌঁছায়। নমস্কার।